হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কি করে আপনারা শাটার স্টকে ডিজাইন আপলোড করবেন। তো এর জন্য আমি একটি ডিজাইন অলরেডি রেডি করে রেখেছি। এখন এই ডিজাইনটিকে আমি প্রথমে সেভ করব এবং পরে শাটার স্টকে আপলোড করব। তো এর জন্য আমি এখানে ফাইল থেকে আমি নিউ একটি ডকুমেন্ট নিয়ে নেব এখান থেকে, এবং এখান থেকে অবশ্যই পিক্সেলটি সিলেক্ট করব এবং এখানে 4000 নিব উইথ, এবং হাইটটি হবে 4000। এবং এখানে কালার মোড আপনার RGB, এবং রাস্টার ইফেক্টস হচ্ছে হাই 300 ppi। তো দেন এখানে ক্রিয়েট, তো ক্রিয়েট করার পর আমার ডিজাইনটি আমি এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর এখানে সেট আপ করে দিচ্ছি। আমি এবার রেখে দেই। তো রেখে দেওয়ার পর শাটার স্টকের একটি খুব ভালো জিনিস হচ্ছে, এটা জাস্ট একটি ফাইল ফরম্যাটে আপলোড সেভ করলেই হচ্ছে। জাস্ট ইপিএস ফরম্যাটে সেভ করলেই হবে। তো এর জন্য আমি এখন এইটাকে সেভ করব ফাইল থেকে, সেভ অ্যাজ এ। এখান থেকে আমি ইপিএসটি সিলেক্ট করে দিব এবং ফাইলটির অবশ্যই একটা নাম দিয়ে দিব এখানে। তো আমি বিচ বিচ এটা রেখে দিচ্ছি, বিচ এসভিজি ভেক্টর ডিজাইন দিয়ে দিলাম। এবং এখান থেকে অবশ্যই ভার্সন ইলাস্ট্রেটর এখান থেকে ক্লিক করে আপনাকে ইলাস্ট্রেটর 10 ইপিএস এই ভার্সনটি সিলেক্ট করবেন এবং দেন ওকে, আবার ওকে। তো এটা সেভ হয়ে গিয়েছে। তো এখন আমি শাটার স্টকে চলে যাচ্ছি আমার ড্যাশবোর্ডে। লগ ইন করে আছে, আমি এখানে চলে আসলাম ড্যাশবোর্ডে, এবং এখান থেকে দেখবেন আপনারা অ্যাড নামে একটি অপশন, এই অপশনে ক্লিক করলে আপলোড ফর মিডিয়া দেখা যাবে। এখানে আমি আপলোড করব আমার ফাইলটি। তো দেখতে পাচ্ছেন সিলেক্ট মাল্টিপল ফাইলস, আপনি চাইলে অনেকগুলো ফাইল একবারে আপলোড দিতে পারেন। তো আমি এখান থেকে সিলেক্ট করছি এবং আমার প্রোডাক্টটি এখানে আপলোড করছি। তো এখন আমাকে কিন্তু নেক্সট করতে বলছে, আমি নেক্সট করছি। এবং দেখেন এখানে কিন্তু দিস ইনকমপ্লিট, রিফ্রেশ নাও বলছে। তো আমাকে এখানে কিন্তু এখন রিফ্রেশ করতে হবে। প্রোডাক্ট ডিজাইনটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে, এবং আমি এখন এখানে সিলেক্ট করলে এখানে এই অপশনগুলো চলে আসবে। তো আপনাদের অনেক সময় দেখা যাবে ডিজাইন আপলোডের সময় প্রবলেম দেখা দিয়েছে। তখন যদি কোনো এরর থেকে থাকে আপনার ডিজাইনে, তখন এখানে একটা লেখা শো করবে যে আপনার কি কারণে ডিজাইনটি অ্যাকসেপ্ট করতেছে না। তো তখন আপনারা সেই লেখাটি পড়ে ক্লিক করবেন। তারপর ক্লিক করলে আপনি লেখাটা দেখতে পাবেন যে আপনার ডিজাইনে আসলে প্রবলেমটা কি। তো আমার কোনো প্রবলেম নেই, যার কারণে আমার শো করছে। তো এখানে আমাকে এখন যে কাজটি করতে হবে, তাহলে আমি এই অপশনটি সিলেক্ট করব কমার্শিয়াল, এবং ডিসক্রিপশন আপনি আপনার প্রোডাক্টে যে ডিজাইন অনুযায়ী একটা ডিসক্রিপশন এখানে দিয়ে দিবেন। তো আমি জাস্ট এটা দিয়ে দিলাম। এবং ক্যাটাগরি আপনি আপনার ডিজাইনটি যে ক্যাটাগরিতে পড়ে আপনি সেটা দিয়ে দিবেন। তো আমি আমার পছন্দ মতো একটা দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে নেচার যে অপশনটি, সেই অপশনটি আমি সিলেক্ট করলাম, এবং চাইলে আপনি আরেকটি ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এটা অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি হলিডেজ দিচ্ছি। এবং এখান থেকে লোকেশন এটা অপশনাল, আপনি একটু স্ক্রল করে নামবেন নিচে। তো দেন মোর অপশন এটা দরকার নেই, জাস্ট রিলিজ। এখানে আপনি রিকোয়েস্ট নিউ রিলিজ কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড, এখানে আপনাকে কিছু কিওয়ার্ড এখানে দিতে হবে। তো আমি এখানে জাস্ট এই কিওয়ার্ডটি দিলাম। এটা শো নিচ্ছে না। তো আমি এখানে যদি টাইপ করি তাহলে এরা কিছু কিওয়ার্ড আমাকে এখানে শো করবে, দেখেন। তো আমি এই কিওয়ার্ডগুলি এখানে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো এখান থেকে দিয়ে দিবেন।
এবং আপনি চাইলে এখান থেকে এই যে কিওয়ার্ড সাজেশন দেখাচ্ছে, আপনি এই কিওয়ার্ডগুলো আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। জাস্ট এখানে ক্লিক করলেই সবগুলো এখানে অ্যাড হয়ে যাবে এভাবে। এখন আমি আরো কিছু কিওয়ার্ড এখানে অবশ্যই দিব। তো এখন আপনি চাইলে এই যে কিওয়ার্ড সাজেশন এগুলো আবার ক্লিক করে এভাবে অ্যাড করে নিতে পারেন। এবং কিওয়ার্ড সাজেশনে আপনি এখান থেকে ফাইন্ড মোর কিওয়ার্ডসে ক্লিক করলে আপনি আরো কিছু কিওয়ার্ড আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। জাস্ট ধরেন এখানে সেম রিলেটেড, আমার এই যে ডিজাইনটি এই রিলেটেড কিছু ডিজাইন আপনাকে দেখাবে। তো আপনি যে ডিজাইনটা আপনার পছন্দ হয়, যে এই রিলেটেড কিওয়ার্ড গুলো আপনার প্রয়োজন, তো আপনি সেইগুলো সিলেক্ট করবেন। এই যে সিলেক্ট 3 or more, চুজ রেজাল্ট। তো আমি এখানে তিনটি করতে পারেন, এর থেকে বেশিও করতে পারেন চাইলে। আমি কিছু সিলেক্ট করে নিচ্ছি যে এটার কিওয়ার্ড গুলো আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। অ্যাড অল দিলে এখানে অ্যাড অল হবে, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করে করে যেটা আপনার দরকার আপনি সেখান থেকে এই অ্যাড করে নিতে পারেন। এভাবে এভাবে প্লাস আইকনে ক্লিক করলে আপনার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। তো এভাবে আপনি চাইলে কিছু কিওয়ার্ডও আপনি এখান থেকে নিতে পারেন এভাবে সিলেক্ট করে করে। তো আমি আর নিচ্ছি না, এবং এখানে অ্যাটাচ টু সিলেক্টেড, তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, এখানে সবগুলো অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে বলতেছে কিন্তু মিনিমাম ম্যাক্সিমাম 50 কিওয়ার্ডস আমি অ্যাড করতে পারবো। তো আমার এখানে 52 হয়ে গিয়েছে। তো এখান থেকে আমাকে দুইটি রিমুভ করতে হবে। তো আমি এখান থেকে এটা এবং এটা আমি ডিলিট করছি। তো এখন ঠিক আছে। তো এখন আমাকে এখানে সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিটের কন্টেন্ট সাবমিটেড দেখাচ্ছে কিন্তু। তো এখন এই প্রোডাক্টটি কিন্তু আমার ডিজাইনটি এখানে পেন্ডিং অবস্থায় রয়েছে। ইয়োর পেন্ডিং আইটেমস উইল বি রিভিউড উইথিন 5 ডে। এই এটা তারা 4-5 দিনের মধ্যে এই ডিজাইনটি দেখার পরে অ্যাকসেপ্ট করবে, অথবা যদি আমার ডিজাইনে কোনো সমস্যা থাকে তাহলে তারা অ্যাকসেপ্ট করবে না। তো আমাকে অবশ্যই ওয়েট করতে হবে। তো দেখতে পেলেন কিভাবে আপনারা একটি প্রোডাক্ট ডিজাইন শাটার স্টকে আপলোড করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।